আমাদের যাদের আগামীকাল আইসিটি পরীক্ষা, সো তো ভাইয়ারা তোমাদের জন্য আজকে একটা ক্লাস নিয়ে আসলাম। দেখো আজকে আমরা কিছু এমসিকিউ সলভ করব, যেগুলোর মাধ্যমে আসলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের পড়া ঠিক কতটুকু হলো, অথবা এগুলোর মধ্য থেকে ইনশাল্লাহ কমন পড়বে। সো তোমরা একটু দেখতে থাকো, আমরা এখানে 25টা এমসিকিউ সলভ করব। সো এখানে আমরা যে প্রথম এমসিকিউটা দেখতে পাচ্ছি, আরেকটি কথা সেটা হচ্ছে আমরা একটু পরে লাইভে আসতেছি, তোমরা আমাদের লাইভে যুক্ত থাকো। এক ক্লাসে পুরো আইসিটি কিন্তু কমপ্লিট করে দেবো, পুরো আইসিটি থেকে যে প্রশ্নই আসুক না কেন তোমরা পারবে। ওকে, সো এই লাইভটা হবে হচ্ছে সন্ধ্যা 6টার পরে, অর্থাৎ মাগরিবের নামাজের পরে তোমরা থাকবে। ওকে, আচ্ছা, সো যারা ক্লাসটা দেখতেছো আমার চ্যানেলটিও একটু সাবস্ক্রাইব করে রাখো। একে বলা হয়েছে যে এয়ারলাইন্স রিজার্ভেশনে কোনটি ব্যবহার করা হয়? এয়ারলাইন্স কি রিজার্ভেশন, তাহলে এখানে দেখো কি বলা হয়েছে, ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার, পাওয়ার পাওয়ার পয়েন্ট সফটওয়্যার, স্প্রেডশিট সফটওয়্যার, আর হচ্ছে ডেটাবেস সফটওয়্যার। তাহলে এখানে ভাইয়া যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে কি স্প্রেডশিট সফটওয়্যার, যেটা হচ্ছে এয়ারলাইন্স রিজার্ভেশনে এটা কিন্তু ব্যবহার করা হয়, মনে রাখতে হবে বিষয়গুলো। আচ্ছা, এরপর একটু খেয়াল করো, দুইয়ে বলা হয়েছে যে আইসিটি বিষয়ক ক্যারিয়ার সমূহ কি কি হতে পারে? দেখো, অফিস অটোমেশন, সিস্টেম ডিজাইন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা কমিউনিকেশন। তাহলে দুইয়ের অ্যান্সার হবে হচ্ছে এন, অর্থাৎ সবগুলোই ঠিক আছে। ওকে, এগুলো সবগুলোই কি আইসিটি বিষয়ক ক্যারিয়ার। আচ্ছা, এরপরে আমরা যদি 3 নং এ দেখি, বলা হয়েছে যে এমএস ডস বিকশিত হয় কখন, কখন মানে কত সালে? তো তিনের এখানে অ্যান্সার হবে হচ্ছে কে, অর্থাৎ 1981 সালে। আচ্ছা, চারে বলা হয়েছে যে ডিস্ক ক্লিন আপ ও ডিফ্র্যাগমেন্টার যে কাজটি করে সেটা কি? দেখো কি কি কাজ করে। নাম্বার 1 হচ্ছে হার্ড ডিস্কের জায়গা খালি করে, মেমোরি থেকে ভাইরাস দূর করে, ফাইলগুলো সাজিয়ে কম্পিউটারকে গতিশীল করে। তাহলে চারের অ্যান্সার হবে হচ্ছে এল, অর্থাৎ শুধু 1 আর 3 ঠিক আছে, আর বাকি 2 নম্বরটা কি নেই, ঠিক নেই। আচ্ছা, এরপরে একটু খেয়াল করো, পাশে বলা হয়েছে যে স্লাইড শো উইন্ডো থেকে সম্পাদনার উইন্ডোতে ফিরতে কিবোর্ডের কোন কি চাপতে হয়? কিবোর্ডের কোন কি চাপলে আমরা কি করতে পারবো? স্লাইড শো থেকে উইন্ডো থেকে সম্পাদনার উইন্ডোতে। ওকে, তাহলে আমরা যদি এখানে দেখো আমাদেরকে F5 আছে, F2 আছে, বা ইএসসি, এরপরে কি শিফট, তাহলে কোনটা চাপলে হবে? পাশের হবে হচ্ছে এম, অর্থাৎ ইএসসি। এই বাটনটা যদি চাপি তাহলে আমাদের স্লাইড শো যে পেজটা আসবে, মানে যে অবস্থাটা আসবে, সেখান থেকে আমরা কোথায় ফিরে আসতে পারি? আমরা যেখানে এডিট করতেছিলাম সেই জায়গায় আবার ফিরে আসতে পারি। আচ্ছা, এরপর দেখো 6 বলা হয়েছে অঙ্কন শিল্পে ব্যবহৃত প্রধান সফটওয়্যার কোনটি? অঙ্কন শিল্পে একটু খেয়াল করো, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড প্রসেসর। তাহলে 6 এর অ্যান্সার কি হবে? এল, অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটর আমরা ব্যবহার করতে পারি কিসের ক্ষেত্রে? আমাদের অঙ্কন শিল্পে। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে দেখো বলা হয়েছে সাথে যে বিএসএ এর পূর্ণরূপ কি? তাহলে এর অ্যান্সারটা কি হবে? সাথের অ্যান্সার হবে হচ্ছে এন, অর্থাৎ বিজনেস সফটওয়্যার এলিয়েন্স। আচ্ছা, এরপর একটু খেয়াল করো, দেখো নিচের ওয়ার্কশিটটি লক্ষ্য করো এবং কি করতে হবে? ওয়ার্কশিটটি লক্ষ্য করো এবং 8 ও 9 নং প্রশ্নের উত্তর দাও। সেখানে দেখো একটা ওয়ার্কশিট দেওয়া আছে, 1 2 3 4 এখানে আছে রো আকারে, কলাম আকারে, এগুলো তো তোমরা জানো, এবিসিডি আছে। এখন দেখো সামান্তরিকের ক্ষেত্রফল, ভূমি আছে 40, উচ্চতা 15, ক্ষেত্রফল এখন নির্ণয় করতে হবে মেবি। তাহলে এবার একটু খেয়াল করো, আমরা হচ্ছে এর পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে এখানে, দেখো বলা হয়েছে যে হট চিহ্নিত সেলের মান নির্ণয়ে কোন সূত্র প্রয়োগ করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের যে সূত্রগুলো হয়, দেখো এখানে মাল্টিপল অ্যান্সার হবে, যে সমান A4 স্টার B4, এরপর কি সমান প্রোডাক্ট, এরপর একটা ব্র্যাকেট দিয়ে আমাদের A4:B4 এইভাবে দিতে হবে, নাকি 3 নম্বর অর্থাৎ প্রোডাক্ট দিয়ে A4 প্লাস B4 দিতে হবে। তাহলে এখানে দেখো 8 এর অ্যান্সারটা হবে হচ্ছে কে, অর্থাৎ 1 ও 2 ঠিক আছে, কিন্তু 3 নম্বরটা ঠিক নেই, এটা দিলে হবে না। আচ্ছা, এরপরে একটু খেয়াল করো, 9 বলা হয়েছে যে প্রোডাক্ট দ্বারা কোন ধরনের প্রক্রিয়া বোঝায়। তাহলে 9 এর অ্যান্সার কি হবে? এম, অর্থাৎ গুণ করা বোঝায়, প্রোডাক্ট মানে হচ্ছে গুণ করা। এবার দেখো 10 বলা হয়েছে যে ফটোশপ প্রোগ্রামে কয় ধরনের টুল আছে। তাহলে 10 এর অ্যান্সার কি হবে? এল, অর্থাৎ 69 ধরনের টুল আছে। ফটোশপ যারা ইউজ করো, এগুলো মূলত হচ্ছে যারা গ্রাফিক্স ডিজাইন এসব কাজ করে তারা ইউজ করে। সো আমারও অনেক থাম্বনেল ফটোশপ দিয়ে তৈরি করা হয়। ওকে, আচ্ছা, এরপর একটু খেয়াল করে 11তে বলছে যে মাইক্রো ব্লগিং এর ওয়েবসাইট কোনটি? দেখো টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন। তাহলে 11 অ্যান্সার কি হবে? 11 অ্যান্সার হবে হচ্ছে কে, অর্থাৎ টুইটার। ওকে, 12তে বলা হয়েছে যে পাঠ্যপুস্তকের ডিজিটাল সংস্করণ কোনটির আওতাভুক্ত? ই লার্নিং, ই সার্ভিস, ই গভর্নেন্স, ই এমটিএস। তাহলে 12 অ্যান্সার কি হবে? এল, অর্থাৎ ই সার্ভিস। আচ্ছা, এরপরে একটু খেয়াল করো, 13তে বলা হয়েছে যে উপাত্তের নিরাপত্তা বিধান করা যায় কিভাবে? অ্যান্টিভাইরাস ব্যবহার করে, ভেরিফিকেশন করে, অ্যাকাউন্ট লগ আউট করে, পাসওয়ার্ড ব্যবহার করে। তাহলে 13 অ্যান্সার কি হবে? এন, অর্থাৎ পাসওয়ার্ড ব্যবহার করে। আচ্ছা, এরপরে একটু খেয়াল করো, 14তে বলা হয়েছে যে মাউস কাজ না করলে কোন কাজটি করণীয়? দেখো সিএমওএস ব্যাটারি পরিবর্তন করা, এরপরে ভাইরাস ক্লিন করা, মাদারবোর্ড অধিক র্যাম ব্যবহার করা, পোর্ট পরিবর্তন করা। তাহলে 14 এর অ্যান্সার কি হবে? এন, অর্থাৎ পোর্ট পরিবর্তন করলে আবার মাউস কাজ করবে। কিন্তু যদি মাউস নষ্ট হয়ে যায় তখন তো কাজ করবে না, বাট যদি দেখা যাচ্ছে মাউস ঠিক আছে কিন্তু কাজ করতেছে না, তাহলে পোর্ট চেঞ্জ করতে হবে। আচ্ছা, 15 নম্বরে কি বলা হয়েছে একটু খেয়াল করো, যে ভাইরাস নামকরণ হয় কত সালে? তাহলে 15 আনসার কি হবে? এম, অর্থাৎ 1983 সালে। এবার দেখো 6 বলা হয়েছে যে ডকুমেন্টকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায় কোনটির প্রয়োগে? ওয়ার্ড আর্ট যুক্ত করে, ছবি ও টেবিল যুক্ত করে, পৃষ্ঠায় নাম্বার যুক্ত করে, হেডার ও ফুটার যুক্ত করে। তাহলে 16 অ্যান্সার কি হবে? এল, অর্থাৎ ছবি ও টেবিল যুক্ত করে। 17তে বলা হয়েছে যে ওয়ার্ড প্রসেসর প্রোগ্রামের লেখালেখির সাজসজ্জার তালিকায় ধারাবাহিকতা রাখতে ব্যবহৃত হয় সিম্বল, নাম্বার, বুলেট। তাহলে এখানে অ্যান্সার কি হবে? 17 হবে হচ্ছে এম, অর্থাৎ 2 ও 3 ঠিক আছে, বাকিগুলো কি ঠিক নেই। দেখো আমি যদি আরেকবার দেখি, এম হবে।
সরি আমার একটু মিস্টেক হইতেছে। আচ্ছা দেখো 2 ও 3 অর্থাৎ এম, তাহলে নাম্বার আর বুলেট ব্যবহার করা হয়, সিম্বল ব্যবহার করা হয় না। আচ্ছা এরপরে আমরা চলে যাই 18 নং প্রশ্নে, একটু খেয়াল করো। দেয়া আছে কি ডকুমেন্টের চার্ট সংযোজনে কোন গ্রুপে যেতে হয়, তাহলে আসলে অ্যান্সারটা কি হবে? এম, অর্থাৎ ইনসার্ট ইলিস্ট্রেশন গ্রুপ যে আছে এটাতে আমাদের যেতে হবে। 19-এ বলা হয়েছে যে শ্বেতপত্র কোন ধরনের কন্টেন্ট, তাহলে 19-এর অ্যান্সার কি হবে? কে, অর্থাৎ টেক্সট রিলেটেড কন্টেন্ট। 20-এ বলা হয়েছে যে স্মার্ট ইবুক কি নিজেই অ্যাপস আকারে প্রকাশিত হয়, নির্দিষ্ট হার্ডওয়্যারে চলে, কুইজের উত্তম উত্তম করার ব্যবস্থা থাকে। তাহলে 20-এর অ্যান্সারটা কি হবে? এম, অর্থাৎ শুধুমাত্র 2 আর 3 ঠিক আছে, বাট 1 নম্বরটা ঠিক নেই। আচ্ছা এরপরে দেখো 21-এ বলা হয়েছে যে প্রেজেন্টেশনের খসড়াকে কি বলে? ফাইল, হ্যান্ডআউট, স্লাইড লেআউট। তাহলে 21-এর অ্যান্সার কি হবে? এন, অর্থাৎ স্লাইড লেআউট। আচ্ছা 22-এ বলা হয়েছে যে স্লাইডে ছবি যুক্ত করার জন্য ইনসার্ট মেনু থেকে পিকচার আইকন ক্লিক, পিকচার সিলেক্ট করে ইনসার্টে ক্লিক, অ্যাপ্লাই টু। তাহলে এখানে 22-এর যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে কে, অর্থাৎ 1 ও 2 ঠিক আছে, কিন্তু আমাদের 3 নম্বরটা ঠিক নেই। ওকে, অ্যাপ্লাই টু করে কখনোই আমরা কি ইমেজ আনতে পারবো না। 23-এ বলা হয়েছে যে ডিবিএমএস এর গুরুত্ব বহন করে না নিচের কোনটি? ডেটা সংরক্ষণ করা, ডেটা অনুসন্ধান করা, ডেটার অনুলিপি তৈরি করা, ডেটার নিরাপত্তা নিশ্চিত করা। তাহলে 23-এর অ্যান্সার হবে এম, অর্থাৎ ডেটার অনুলিপি তৈরি করার ক্ষেত্রে ডিবিএমএস ব্যবহার করা হয় বা এটার গুরুত্ব বেশি। এবার এখন নিচে সফটওয়্যার লক্ষ্য করে 24 আর 25 নং অ্যান্সার করতে হবে। কি বলা হয়েছে যে দেখো আইডি দেয়া আছে, নাম দেয়া আছে, এরপরে কি ডিজিগনেশন দেয়া আছে, স্যালারি দেয়া আছে, অর্থাৎ যেটাকে আমরা কি বলি স্প্রেডশিটে এগুলো কিন্তু ব্যবহার করা হয় বা ডাটাবেসে এগুলো ব্যবহার করা হয়। সো দেখো এখানে কি বলা হয়েছে যে উক্ত ডাটাবেস কয়টি ফিল্ড রয়েছে, যে আমাদের এখানে ডাটাবেসে কয়টি ফিল্ড রয়েছে? 4। এরপরে একটু খেয়াল করো, আমাদের 25-এ বলা হয়েছে যে ডেট অফ বার্থ, কি বলা হয়েছে? ডেট অফ বার্থ নামে একটি নতুন কলাম যোগ করতে কোনটির প্রয়োগ হবে? সো একটু খেয়াল করো, কে কে হচ্ছে কি ডিজাইন ভিউ থেকে ইনসার্ট রো থেকে নিউ ফিল্ড, নাকি হচ্ছে ভিউ থেকে ইনসার্ট কলাম থেকে নিউ ফিল্ড, নাকি হোম থেকে সিলেক্ট রো থেকে নিউ ফিল্ড, নাকি হচ্ছে হোম ইনসার্ট কলাম নিউ ফিল্ড থেকে? ইয়েস, তাহলে 25-এর অ্যান্সার হবে হচ্ছে কে, অর্থাৎ ডিজাইন ভিউ থেকে ইনসার্ট রো থেকে নিউ ফিল্ড করলেই আমরা কিন্তু ডেট অফ বার্থ নামে একটি নতুন কলাম যোগ করতে পারি। ওকে, আচ্ছা মানে নতুন কলাম যোগ করার ক্ষেত্রে বা হচ্ছে এটা স্প্রেডশিটে এরকম যদি নতুন কলাম যোগ করতে চাই তাহলে এই বাটন গুলো চাপলেই কিন্তু হয়ে যাবে। আচ্ছা আশা করি বুঝতে পারছো। এর পরবর্তী ক্লাসে অর্থাৎ আমরা লাইভে আসতেছে সেগুলোতে থাকলে আরো ভালোভাবে হবে, আর পাশাপাশি তোমাদের আরো যে প্রশ্নগুলো থাকে আইসিটি এর সেগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সে পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।